আসসালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আপনার স্বাগত। প্রতিদিনকার মতো আমাদের এই আলোচনায় উপস্থিত আছেন বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে একজন বাড়িওয়ালার আয়কর রিটার্ন। যিনি একজন বাড়িওয়ালা, তার ভাড়া আয় আছে, এই বছর প্রথম আয়কর রিটার্ন দাখিল করছেন, সেই রকম আয়কর দাতার ক্ষেত্রে এই বছর রিটার্ন দাখিলের ক্ষেত্রে তার করণীয় কি এবং কি কি ডকুমেন্ট তার সংগ্রহ করতে হবে, এই বিষয়টি আপনি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে একজন বাড়িওয়ালা প্রথম রিটার্ন দাখিল করছে, ওনাকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, একজন বাড়িওয়ালাকে রিটার্ন দাখিলের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এখানে 1 নাম্বার বিষয় হচ্ছে বাড়িওয়ালার যে জমিটা, এই জমিটা তার নিজের কিনা। উনি কি যদি নিজের হয়, এইবার জমিটা কিভাবে পেয়েছেন প্রথমে এটার ব্যাখ্যা রেডি করতে হবে। তার মানে জমিটাকে উনি পারচেস করছেন নাকি আপনার হেবা দলিলের মাধ্যমে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, বিষয়টা নিশ্চিত করতে হবে। এর পরবর্তী বিষয় আসবে আপনার বাড়ি নির্মাণ ব্যবস্থাপনা। বাড়ি নির্মাণটা কিভাবে হয়েছে, এটার সোর্স অফ ফান্ডটা কি। এটা কি ব্যাংক থেকে লোনের মাধ্যমে, লোন নেওয়ার মাধ্যমে আপনার বাড়িটা নির্মাণ করা হয়েছে, নাকি ওনার অতীতে আয় ছিল, এই আয়ের উপর ভিত্তি করে, বা উনি দেশের বাইরে ছিল না দেশের ভিতরে, কোন সোর্সে ইনকামের মাধ্যমে উনি এই বাড়িটা করেছেন, ওই বিষয়গুলো প্রথমে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ওনার যে সোর্স অফ ফান্ড, এই সোর্স অফ ফান্ড বাড়ির ইনভেস্টমেন্টের টাকা বলেন আর জমির টাকা বলেন, যাই হোক, এই বিষয়গুলা ট্যাক্সেবল কিনা নন ট্যাক্সেবল, আগে বিষয়গুলা আয়কর আইন অনুযায়ী ওনাকে কি করতে হবে, নিশ্চিত হতে হবে। যদি ট্যাক্স না দেওয়া থাকে তাহলে ট্যাক্স দিয়ে আপনার এই বিষয়গুলো বৈধ করতে হবে অথবা প্রদর্শিত করতে হবে। এর পরবর্তীতে আসবে, প্রথমে আসছে বাড়ির বিষয়টা, এরপরে আসবে আপনার বাড়ি ভাড়ার বিষয়টা। বাড়ি ভাড়ার বিষয়টা কি করতে হবে, আপনার লক্ষ্য রাখতে হবে অবশ্যই বাড়ি ভাড়ার ক্ষেত্রে সর্বমোট 25,000 টাকার বেশি হলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রিসিভ করার একটা আয়কর আইনে নিয়ম আছে। এই নিয়মটা প্রতিপালিত হয়েছে কিনা বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলা মোটামুটি লক্ষ্য রেখে যদি উনি আয়কর রিটার্নটা সাবমিট করেন, আশা করি ওনার সমস্যা হওয়ার কোনো কথা না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমার জানার বিষয় ছিল যে এগ্রিমেন্ট ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার, এই বিষয়টা তো প্রয়োজনীয়। এটা প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়। ভাড়া চুক্তিনামা দরকার, আর দরকার হচ্ছে আপনার এই যে মানি রিসিপ্ট, ভাড়াটিয়াকে যে মানি রিসিপ্ট প্রদান করেন, মানি রিসিপ্ট, এবং অবশ্যই খুব জরুরি যেটা, ভাড়াটিয়ার টাকাটা ব্যাংকিং চ্যানেল রিসিভ করতে হবে। কোনো কারণে ভাড়াটিয়ার টাকা ব্যাংকিং চ্যানেল যদি রিসিভ করতে নাও পারেন, আপাতত সুযোগ আছে ভাড়াটিয়ার থেকে যখন আপনারা টাকাটা পাবেন, ওই টাকাটা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে প্রথমে কি করবেন, জমা করবেন। তারপর ওখান থেকে যে কোনো সময় উত্তোলন করে খরচ করবেন, অসুবিধা নেই। কিন্তু প্রতি মাসের ভাড়াটার জন্য, ভাড়াটা পাওয়ার জন্য একটা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন, যেখানে শুধুমাত্র বাড়ি ভাড়া জমা হবে আর ওখান থেকে নিয়ে বাড়িওয়ালা খরচ করবে। তাহলে আয়কর আইনটা মেনটেন হয়, এতে আর অডিট আপত্তির সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। অডিটে পড়লেও তারপরে জবাব দেওয়ার একটা স্কোপ থাকে। এছাড়া ব্যাংকিং চ্যানেল না নিলে আপনার ওই যে পরিমাণ ট্যাক্স, তার চেয়ে আপনার আরো 50% ট্যাক্স বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের এই নিয়মিত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ সামনে পর্বে আবার দেখা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।